জীবনে ভুল বোঝাবুঝি পুষে রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। আপনি যদি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়া বা অন্যদের দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখই পাবেন। জীবনটা তো আপনার নিজের, কিন্তু এটা বাঁচতে হয় অন্যদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেবার চেষ্টা করি। আমার অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিজে কমেন্টে আপনার জীবনের যে কোনো কঠিন বা ভালো মুহূর্ত শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। লম্বা সুতো আর লম্বা জিভ কেবল সমস্যাই তৈরি করে, তাই সুতো গুটিয়ে এবং জিভ সামলে রাখা উচিত। কারোর স্বভাব আপনি কখনই বদলাতে পারবেন না। পেঁয়াজ আপনি যত ভালোবাসায় কাটেন না কেন, চোখে জল আসবেই। যখন মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সে অন্যের গুরুত্ব ও মূল্য বুঝতে পারে না। ব্যথার কথা আর নাইবা বললাম, যে দিয়েছে সে তো অকৃপণভাবেই দিয়েছে। মানুষ তখন খারাপ হতে বাধ্য হয় যখন অন্যরা তার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। স্বার্থ না থাকলে মানুষ কথা বলা তো দূর, ফিরিয়েও তাকায় না। তাই আশা কেবল নিজের কাছে রাখুন, অন্যদের কাছে নয়। জীবনে সফল হওয়ার জন্য স্বাধীন হওয়া খুব জরুরি। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুও শত্রু হয়, আবার শত্রুও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ খুব শক্তিশালী। কেউ আসলে অতটাও ব্যস্তময়, সবটাই গুরুত্বের খেলা। ভদ্রলোকদের থেকে দুপা দূরে এবং ধূর্তদের থেকে 4 পা এগিয়ে থাকা উচিত। আজকাল স্বার্থ থাকলেই আপনার নাম হবে, নয়তো কেউ কারোর খবর রাখে না। যদি নিজের সম্মান চান তবে অন্যদেরও সম্মান দিন। বলার জন্য যদি জিভ পেয়ে থাকেন তবে শোনার জন্য কানও তৈরি রাখুন। পৃথিবীর সব মানুষ ব্যথার অনুভব রাখে, কিন্তু আশ্চর্য হল কেউ অন্যের ব্যথা অনুভব করতে পারে না। সবার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানোর অভ্যাস আমার নেই, তাই আমি মানুষের কাছে বিষের মতো। যখন আপনি কাউকে শর্তহীনভাবে বিশ্বাস করেন, তখন দুটোর একটি ফল পাবেন। হয় সারা জীবনের জন্য একজন সঠিক মানুষ, নয়তো সারা জীবনের জন্য একটা সঠিক শিক্ষা। যারা দ্রুত কথা মেনে নেয় তারা মনের দিক থেকে খুব খাঁটি হয়। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা ছাঁচতে হয়। আমাকে ঘৃণা তখন করবেন যখন আমার সম্পর্কে সব জানবেন, অন্যের মুখে শুনে নয়। আত্মসম্মান বিক্রি করে যত সম্পদই পান না কেন, আপনি কখনো সুখী হতে পারবেন না। যতক্ষণ আপনি জানবেন না আপনি কে এবং কিসে আপনার আনন্দ, ততক্ষণ অন্যরা আপনাকে নিয়ে কি ভাবল তাতে কিছুই যায় আসে না। আমি যত মানুষকে চিনতে শিখলাম, একাকিত্ব ততই ভালো লাগতে শুরু করল। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, না পরিবার, না বন্ধু, না কোনো সঙ্গী, শুধু আপনি আর আপনার সাহস। ফিরে তারা আসে যারা অভিমান করে চলে যায়, কিন্তু যারা মন থেকে ভেঙে গিয়ে চলে যায় তারা আর ফেরে না। কিছু মানুষ রোজ আমাদের কষ্ট দেয়, তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যাদের আপনজন কষ্ট দিয়েছে, আপনজন প্রত্যাখ্যান করেছে, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন এই মন তবুও আশা করে। মেকি সম্পর্কের চেয়ে একা থাকা শেখা অনেক ভালো। ভালোবাসার ঘৃণা বলতে তো দুটো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ফেরেশতার মতো সম্মানীয় বা শয়তানের মতো ঘৃণ্য বানাতে পারে। সময় বলার মতো অনেক মানুষ পাবেন, কিন্তু সময়ের প্রয়োজনে কাজে আসার মতো মানুষ খুব কম পাবেন। জীবনে ঝড় আসাটাও জরুরি, তখনই বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছাড়ে। আমি সব ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ জানানো মানুষও, আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। আমার না মাথা নেওয়ানোর শখ আছে, না কাউকে নেওয়ানোর। কিছু অনুভূতি হৃদয়ের সাথে জড়িত, শুধু সেগুলো পালন করার শখ আছে। দেখতে তো সবাই মানুষ, পার্থক্য শুধু এটাই, কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারায়। আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহর আপন ছিল আর তুমি ছিলে অচেনা। যখন আপনি কম বলেন আর বেশি শোনেন, তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। আরে কথা বলার মন থাকতে হয়, সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যেন যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় এবং শব্দ দুটোই সাবধানে ব্যবহার করুন, কারণ এগুলো না ফিরে আসে, না দ্বিতীয় সুযোগ দেয়। এমন মানুষদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে আছে, কিন্তু আপনার পিছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বোঝা যায় না ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে। ভালোবাসা একটা আর্ট,
আর আমার পরামর্শ হলো, এই ভালোবাসা কখনো করবেন না। বড়ই আফসোসের বিষয়, যখন কোথাও বিশ্বস্ততার কথা উঠে আমরা মানুষ হয়েও কুকুরের উদাহরণ দিই। করলার মতো তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি মানুষরা অনেক সময় ধোঁকা দিয়ে যায়। যারা আপনার ব্যথাই বোঝে না, তাদের কাছে অভিযোগ করা বোকামি। জীবন যতই খারাপ হোক, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব ভালো লাগে। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর অন্যটা সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতা হলো সেই মানুষের জন্য সবচেয়ে ভালো জবাব, যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী করুন, অন্যের ভরসায় বসে থাকলে আপনি বরবাদ হয়ে যাবেন। আমার রাগ আর ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি নিজের ভাবি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে আসলে তার কখনোই ছিল না। যে আপনার হলো না তার ওপর কখনো অধিকার ফলাবেন না, আর যে আপনার ব্যথা বোঝে না তাকে কখনো নিজের দুঃখ বলবেন না। জীবনে তারাই সবচেয়ে বেশি সুখে থাকে যারা একা থাকার শিল্প শিখে গেছে। বুদ্ধিমান মানুষের মস্তিষ্ক চলে, আর বোকা মানুষের জীব। তোমার সাথে দেখা করে বুঝলাম, মৃত্যুক মানুষেরাও চমৎকার হয়। জীবনে হোঁচট না খেলে মানুষ ভালো মন্দ চিনতে পারে না, নয়তো সে সবাইকে ভালোই মনে করে। যে আপনার অনুভূতি বুঝে আপনাকে কষ্ট দেয়, সে কখনো আপনার হতে পারে না। যাকে যাওয়ার তাড়া আছে তাকে কখনো আটকাবেন না। নিজেকে কারোর সঙ্গের অভ্যস্ত করবেন না, নইলে আপনার খুশি আর তার অবসর আর মিজাজের গোলাম হয়ে যাবে। কারোর ওপর প্রতিশোধ নিতে সময় নষ্ট করবেন না, কারণ যে আপনাকে আঘাত করছে সে তার কর্মফল একদিন নিজেই পাবে। জীবন তো সবার কাছেই আছে, কিন্তু সবাই কি আর এখানে জীবিত? হে ভাগ্য, শুধু এটুকু বল, তুই কি সবার পরীক্ষা নিস, নাকি শুধু আমার সাথেই শত্রুতা? আমি মানুষের মিথ থেকে সম্মান দিই, আর তারা ভাবে আমাকে বোকা বানিয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা মানুষের সব সুখ কেড়ে নেয়। আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি তাদের গুরুত্ব দিয়ে, যাদের জীবনে আমাদের কোনো গুরুত্ব নেই। দুনিয়া সবসময় তাদেরই খোঁজ নেয় যাদের অবস্থা আগের থেকেই ভালো। ফিরে তারা আসে যারা অভিমান করে যায়। ভেঙে যাওয়া মানুষ আর ফেরে না। ভুল এবং সৃষ্টিকর্তা দুটোই তখনই দেখা যায় যখন আপনি তাদের মানেন। আগে সম্পর্ক শতাব্দীর মতো হতো, যা সারা জীবন টিকত, তারপর বছরের মতো হতে লাগলো, আর এখন সম্পর্ক কিছু মাস বা দিনের হয়ে গেছে। বুঝতেই পারা যায় না কখন শুরু হলো আর কখন শেষ হলো। যখন ব্যথার করু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন। কথা সহ্য করে নিলে সম্পর্ক থেকে যায়, আর কথা বলে ফেললে সম্পর্ক ভেঙে যায়। যেখানে আপনজন ছেড়ে যায়, সেখান থেকেই সফলতা শুরু হয়। যদি আত্মবিশ্বাস রাখেন, তবেই লোকে আপনাকে সম্মান করবে, নয়তো আপনাকে ফালতু মনে করবে। শুধু নিজের পকেট গরম রাখুন, মানুষ এমনিতেই ঠান্ডা থাকবে। মানুষকে যখন দূরে যেতেই হয়, তবে তারা এত কাছে কেন আসে? পরে কাঁদানোর জন্য আগে মানুষ কেন এত হাসায়? যে অল্পতে বাঁচতে শিখেছে, তার জীবনে কখনো কোনো অভাব হয় না। সম্মান দিন এবং সম্মান নিন, সবার জন্য একই নিয়ম। যাদের নজরে আমরা কিছুই না, আমাদের নজরে তারাও মূল্যহীন। সত্যিকারের ভালোবাসার একটা নিয়ম আছে, ভালোবাসা যদি মনও ভাঙে, তবুও তা কবুল। জীবনে চরিত্রগুলো বড়ই দামি সাহেব, সময় এলে সবার দাম বেড়ে যায়। যেখানে কদর পাওয়া গেল সেখানে মন গেল, তারপর মানুষ বলে মানুষ বদলে গেল। মানুষ যদি আপনাকে কম সম্মান দেয়, তার মানে আপনার কাছে টাকা কম আছে। মস্তিষ্ককে খুব পড়াবেন, কিন্তু মনকে সবসময় অশিক্ষিত রাখবেন, যাতে সে অনুভূতির হিসেব নিকেশ না করে। ধোকাই শিখিয়েছে যে সবাই দেখানোর জন্য আপন হয়। ধোকাবাজদের একটা খুব ভালো গুণ থাকে, তারা খুব মিষ্টি কথা বলে। আজকাল সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক তারা, যারা আপনজনের বিরুদ্ধে কানে বিষ ঢালে। যদি কারোর ভুল কথাও আপনার ভালো লাগে, তবে সেটা ভালোবাসা নয়, আপনি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন। আমরা কথা শেষ করি না, সম্পর্কই শেষ করে দিই। নিজের সবটুকু সময় নিজেকে গড়তে লাগিয়ে দিন। শুধু ভাগ্যবানরাই সত্যিকারের ভালোবাসা পায়, নয়তো আজকাল ভালোবাসার নামে শুধু টাইম পাস করা হয়। চেষ্টা তো অনেক করেছিলাম তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু এই স্মৃতিগুলো প্রতিবার আমাকে হারিয়ে দেয়। একজন সত্যিকারের জীবনসঙ্গী সব ব্যথার ওষুধ। চুপচাপ নিজের বিরুদ্ধে কথাগুলো শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার আমি সময়কে দিয়েছি। একটা কথা সবসময় মনে রাখবেন, দুনিয়ার কোনো সমস্যা আপনার সাহসের চেয়ে বড় হতে পারে না। আবার নতুন করে শুরু করতে হবে জীবন। তোমার বদলে যাওয়ায় বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমার সাহস নয়। আশ্চর্য, সবাই মৃত্যুকে ভয় পায়, অথচ এই জীবনটাই মৃত্যুর দিকে যাত্রা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হবে, তখন নিজের অধিকারের জন্য অবশ্যই বলা উচিত। মিথ্যে শুনতেও তখন মজা লাগে, যখন সত্যটা আপনি আগে থেকেই জানেন।
আমরা ভয় পেয়ে নয়, সব কিছু করে বসে আছি। আপনার ইচ্ছা এত দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় ভেঙে যাবে। সব জায়গায় চেষ্টা করার চেয়ে ভালো একটি লক্ষ্যেই কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করা। দেখবেন সাফল্য আপনি অবশ্যই পাবেন। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। নিচে ফেলার মানুষ যদি আপন হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে মন খারাপ করা আপনার অভ্যেসে পরিণত হয়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত দ্রুত গড়ে ওঠে তত দ্রুতই ভেঙে যায়। অহংকার আর জেদের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে। মানুষ কখনো ভিড়ে হারায় না, মানুষ তখনই হারায় যখন সে একা থাকে। কিছু মানুষ খুব দুর্বল হয়, যেখানে রাগ করা উচিত সেখানে কেঁদে ফেলে। কখনো কখনো অনেক কিছু বলার থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যত ভালোবাসা দিয়েছি তত ভালোবাসা কখনো পাইনি। হয়তো কারোর আমাকেও অভাববোধ হোক, আল্লাহ আমাকে এমনভাবে বানাননি। আপনি যত গভীরভাবেই সম্পর্ক পালন করুন না কেন, বদলে যাওয়া মানুষ ঠিকই বদলে যায়। ভুলে যাওয়া মানুষগুলো তো বেঁচে গেল, মরে তো তারা গেল যারা নিজেদের ভালোবাসাকে ভুলতে পারেনি। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে শেষে তারা নিজেরাই ভেঙে যায়। কাপড়ের ম্যাচিং করলে শুধু শরীর সুন্দর দেখাবে, সম্পর্ক আর পরিস্থিতির সাথে ম্যাচিং করুন, পুরো জীবন সুন্দর হয়ে যাবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো সত্য বলে না করে দেওয়া। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, আর যত বেশি আশা তত গভীর আঘাত। তোমার আর আমার শিক্ষার মধ্যে অনেক পার্থক্য, কারণ তুমি ওস্তাদদের থেকে শিখেছ আর আমি পরিস্থিতি থেকে। উত্তরাধিকার সূত্রে গদি পাওয়া যেতে পারে, কিন্তু বুদ্ধি নয়। কেউ জিজ্ঞেস করল, মানুষের সবচেয়ে বড় বোঝা কি? খুব সুন্দর উত্তর মিলল, অপ্রয়োজনীয় চিন্তা। অপ্রয়োজনীয় চিন্তাই মানুষের সবচেয়ে বড় বোঝা। সিমেন্ট আমাদের শেখায় যে জোড়া লাগার জন্য নরম হতে হয় আর ধরে রাখার জন্য শক্ত হতে হয়। যে জমিতে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায়, আর যে ঘরে সততা নেই সেখানকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। শোনা কথার ঘটে যাওয়া ঘটনার মধ্যে অনেক পার্থক্য থাকে। কখনো আমরা কারোর জায়গা নিয়ে নিই, আবার কখনো কেউ আমাদের জায়গা নিয়ে নেয়। এটাই জীবনের বাস্তবতা। ভুল বোঝাবুঝির গল্পগুলো বড়ই অদ্ভুত হয়। প্রতিটি ইট মনে করে দেওয়ালটা আমার ওপর দাঁড়িয়ে আছে। কিছু মানুষ আমাদের কদর তখন করে না যখন আমরা একা থাকি, কিন্তু তারাই আমাদের কদর তখন করে যখন তারা নিজেরা একা হয়ে যায়। যেখানে মনে হয় আপনার অতিরিক্ত যত্ন আর কদর অন্যদের বিরক্তির কারণ হচ্ছে, সেখান থেকে সরে আসাই ভালো। দুনিয়ার উপর করা বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু দুনিয়ার মালিকের উপর করা বিশ্বাস কখনো ভাঙে না। এই দুনিয়ায় কেউই আপন নয়, এটা খুব বড় সত্য, কিন্তু এর সাথে লড়াই করবেন না, এটাকে মেনে নিন। সময় যখন মানুষকে বদলাতে শেখায়, তখন মানুষও সময়কে বদলাতে শিখে যায়। কারোর ব্যথা বোঝার জন্য মানুষের ভেতর মনুষ্যত্ব থাকা জরুরি। টেনশন ততটুকুই নেওয়া উচিত যতটুকুই কাজ হয়, ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায়। সত্য বলা তো দূর, আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। যুগের এটাই নিয়ম, মানুষ আপনার উপকারও নেবে, আবার আপনাকেই স্বার্থপর বলবে। মানুষ ভুল ধরছিল, আর আমরা শুধু তাদের আপন ভেবে ভুল করছিলাম। সম্মান দিন, কিন্তু এতটাও দেবেন না যাতে মানুষ আপনারই সম্মান না করে। মানুষ কখন বদলে যায় টেরই পাওয়া যায় না, আর আমরা ভাবতে থাকি আমাদের ভুল কোথায় হলো। মানুষ আসলে বদলায় না, শুধু তারা দেখিয়ে দেয় যে তারা আসলে কেমন। কারণ যাই হোক, যদি তুমি মাঝপথে ছেড়ে যাও তবে সেটা খেলাই হবে, প্রেম নয়। নিজের গল্পে সেরা হন, সবার গল্পে কেউ ভালো হতে পারে না। এই দুনিয়ায় 3 ধরনের মানুষ আছে: 1 যারা বলে কিন্তু করে না, 2 যারা বলে এবং করেও দেখায়, আর 3 যারা বলে না কিন্তু করে দেখায়। নিজের শব্দ সবার জন্য খরচ করবেন না, শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে। একটা সময় এমন আসে যখন মানুষ ব্যথা সহ্য করাও শিখে যায়। রাগ করার অধিকার তো আপনজনরাই দেয়, পরদের সামনে তো হাসতেই হয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়া খুব ভুল। আমি যখন ডুবলাম তখন সমুদ্রও অবাক হলো যে অদ্ভুত লোক কাউকে ডাকেই না। যে সব সময় চুপ থাকে সে তার নীরবতাতেই সব কিছু বলে দেয়। সত্যিকারের ভালোবাসা প্রায়শই ভুল মানুষের সাথেই হয়। সব কান্না চোখে এনো না, মনের সব কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে নুন নিয়ে ঘোরে,
তাই সব জখম সবাইকে দেখিও না। যখন অনেক কিছু বলার থাকে তখন মানুষ প্রায়শই চুপ হয়ে যায়। মানুষ তাদের জায়গায় একদম ঠিক থাকে, শুধু আমরাই তাদের একটু বেশি ভালো আর আপন ভেবে ফেলি। জানি না ভাগ্যে কি লেখা আছে, যাকে চাই সেই দূরে চলে যায়। যার পেছনে তুমি ছুটছ 2 দিন দূরে থেকে দেখো, কথা বলা তো দূর, সে তোমাকে মনেও করবে না। দোয়া করো আমি কোনো পথ খুঁজে পাই, তোমাকেও দেখতে পাই আর নিজেকেও সামলাতে পারি। তুমি যার যতটা কদর করবে সে তোমাকে ততটাই কাঁদাবে। সবাইকে নিজের সময় দেওয়া সময়ের অপমান। তারা কত কষ্টের মধ্যে দিয়ে গেছে, যাদের আপনজনেরা প্রতিশ্রুতি দিয়েও ফিরে গেছে। আজকাল মানুষের থেকে দূরে থাকাই ভালো, কারণ এই দুনিয়াটা আসলেই শুধু দুনিয়া। কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কেউ কথা বললেও ঠিক, না বললেও ঠিক। এই জামানা সেখানে পৌঁছেছে যেখানে কাপড় দামি আর মানুষ সস্তা হয়ে গেছে। মানুষ তো নাম পর্যন্ত ভুলে যায় যখন তাদের কাজ ফুরিয়ে যায়। যারা আপনাকে পছন্দ করে না তাদের সামনে সব সময় খুশি থাকুন, কারণ আপনার খুশি তাদের শান্তিতে বাঁচতে দেবে না। জীবনে কখনো ছেড়ে যাওয়া মানুষকে ফিরে আসার সুযোগ দেবেন না। সুন্দর চেহারার চেয়ে সুন্দর স্বভাব বেশি গুরুত্বপূর্ণ। চেহারা তো বয়সের সাথে বদলে যায়, কিন্তু সুন্দর স্বভাব সারা জীবন আপনার সাথে থাকবে। আপনার পাশে যতই মিথ্যাবাদী থাকুক না কেন, সত্য ভিড়ের মধ্যেও আলাদাভাবে নজরে পড়ে। কখনো কখনো মন চায় এক দীর্ঘ একাকী যাত্রায় বেরিয়ে পড়ি, তারপর মনে পড়ে বছরের পর বছর তো সেই যাত্রাতেই আছি। অকারণে বলেই তো ভালোবাসা, কারণ থাকলে তো সেটা ষড়যন্ত্র হতো। ইতিহাস তাদের লেখা হয় যারা সংঘাত করে, পা চাটনাকারীদের নয়। সাফল্যের জন্য তড়প থাকা উচিত, চিন্তা তো সবাই করে। নিজের গন্তব্যের রাস্তা অন্যদের জিজ্ঞেস করলে পথ হারাবেন, কারণ আপনার গন্তব্যের গুরুত্ব আপনি যতটা জানেন অন্য কেউ ততটা জানবে না। পর্দা পড়লেই শেষ হয়ে যায় সব অভিনয়, তারপর একান্তে বসে খুব কাঁদে যারা অন্যদের হাসায়। মানুষ নিজের চরিত্র দিয়েই সুবাসিত হয়, চরিত্র পবিত্র করার কোনো আতর পাওয়া যায় না। জামানা এমন হয়েছে যে যার মন থেকে সাহায্য করার কথা ভাববেন সেই মানুষই পেছন থেকে আঘাত করবে। কি করে বুঝবেন জীবনে আসা দুঃখ শাস্তি নাকি পরীক্ষা? মনে রাখবেন, যে দুঃখ আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় সেটা শাস্তি, আর যে দুঃখ আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে সেটা পরীক্ষা। দিনের বেলা রুজি রুটির খোঁজ করুন, আর রাতে তার খোঁজ করুন যে আপনাকে রুজি রুটি দেয়। অহংকার করবেন না, সময় বংশ আর অস্তিত্ব কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। ভরসা করো, কিন্তু কারুর ভরসায় থেকো না। যখন কারুর জন্য আপনার থাকা বা না থাকার সমান হয়ে যায় তখন বুদ্ধিমান হলো নিজের পা পিছিয়ে নেওয়া। এই দুনিয়ায় ভিড় যত বাড়ছে মানুষ ততটাই একা হয়ে যাচ্ছে। যখন কারুর সাহায্য করবেন তখন তার চেহারার দিকে তাকাবেন না, হতে পারে তার লজ্জিত চোখ আপনার মনে অহংকারের বীজ বুনে দেবে। অসৎ উপায়ে চেহারা সুন্দর করা যায়, কিন্তু বংশ নয়। খুশির জন্য অনেক কিছু জড়ো করার দরকার নেই, সত্য তো হলো খুশির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। চুপ শুধু ততটুকুই থাকুন যাতে মানুষ আপনাকে দুর্বল না ভাবে। যেখানে আমি আর সন্দেহ বেঁচে থাকে সেখানে প্রেম আর আমরার সম্পর্ক মরে যায়। ক্ষমা চাইলে কিছু হয় না, কিছু কথা সোজা হৃদয়ে গিয়ে লাগে। জীবনে সব ছেড়ে দিন, কিন্তু হাসা আর আশা কখনো ছাড়বেন না। গতকালের আফসোস আর আগামীর চিন্তা, এই দুটো এমন চোর যা আপনার আজকের খুশি চুরি করে নেয়। কখনো কখনো জীবনের খারাপ হাত আমাদের সঠিক পথে নিয়ে আসে। তারা সবাইকে সময় দেয় যারা একা থাকার অর্থ জানে। যদি জীবনে শান্তি চান তবে মানুষের কাছে একদম আশা রাখবেন না। যে সম্পর্কগুলোতে চিৎকার করে বোঝাতে হয় যে আমাদের তোমাকে প্রয়োজন, বুঝে নেবেন তাদের কাছে আপনার কোনো প্রয়োজন নেই। তারা কখনো অভিমান করে না যাদের মানানোর কেউ নেই। ভালো পরামর্শ আর ভালো চা সব জায়গায় পাওয়া যায় না। ইতিহাস সাক্ষী, প্রেম আর ভবিষ্যতের মধ্যে নারী সবসময় ভবিষ্যৎকেই বেছে নিয়েছে। আপনি যেমন তেমনই থাকুন, কারণ অরিজিনালের দাম সবসময় ডুপ্লিকেটের চেয়ে বেশি। কিছু ভুল ক্ষমা করে দেওয়া আপনার সবচেয়ে বড় ভুল। মানুষ মরার চেয়ে বদনামকে বেশি ভয় পায়। সফল হবার পরই মানুষের আসল স্বভাব বোঝা যায়। নীচ ব্যক্তি সেই যে পদ ও প্রতিষ্ঠা পাওয়ার পর সবার আগে তাকেই ধ্বংস করে যার সাহায্যে সে বড় হয়েছে। একা চলতে শিখুন, তাহলে কারুর জন্য থামতে হবে না। আপনার কাছে যা আছে তার কদর করতে শিখুন, কারণ এমন অনেকেই আছে যারা তার জন্য আফসোস করে যা আপনি পেয়েছেন। সংসার সাথে চলে। শীতে যে সূর্যের অপেক্ষা থাকে, গরমে সেই সূর্যকেই তিরস্কার করা হয়।
আপনার মূল্য শুধু তখনই যখন আপনার প্রয়োজন। আমার তো তাদের দেখে হাসি পায় যারা বাইরে থেকে আমার সাথে থাকে আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। সঠিক সময় সঠিক কথা বোঝার মানুষ এবং ভুল সময় সঠিক কথা বোঝানোর মানুষ খুব কম পাওয়া যায়। তুমি আমার চেয়ে ভালো তো পাবে, কিন্তু আমার মতো শান্তি পাবে না। অভিযোগ তো অনেক আছে হে জীবন, কিন্তু চুপ তাই, কারণ তুমি যা দিয়েছ তা অনেকের ভাগ্যেই নেই। জীবন সবসময় নিজের মতো করে বাঁচুন। লোকের কথায় বাঁচলে না লোকের হয়ে থাকবেন না নিজের। বিশ্বাস এমন একটা জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। ধর্ম যাই হোক, ভালো মানুষ হন। হিসেব আপনার কর্মের হবে, ধর্মের নয়। তোমার প্রতারণা আমাকে বদলে দিয়েছে। এখন শিরায় রক্তের বদলে ঘৃণা বইছে। যারা পরোয়া না করার ভান করে তারাই সবচেয়ে বেশি পরোয়া করে। তাদের ভয় পাবেন না যারা তর্ক করে, বরং তাদের ভয় পান যারা আপন সেজে আপনার সাথে ছলনা করে। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখুন। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখুন। ভয় খুব ভয়ানক, তার মোকাবেলা করতে শিখুন। ধৈর্য ধরা দুনিয়ার সামনে কাদার চেয়ে অনেক ভালো। মানুষ বলে দুঃখ শেয়ার করলে কমে, কিন্তু এখানে যাকে দুঃখ বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যেস। আপনার কাছে শুধু টাকা থাকা চাই, কারণ অনুভূতির কদর এখানে কেউ করে না। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিসে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতে পাওয়া জিনিসেও কখনো সন্তুষ্ট হবে না। অন্যদের যদি নিজের জীবনে দামি বানান, তবে তারা আপনার জীবনে সস্তা হয়ে যাবে। পার্থক্য শুধু এটাই যে তারা আমাদের অবসরে মনে করে, আর আমাদের তাদের স্মৃতি থেকে অবসর মেলে না। সে তুমি ছিলে না, আমার আশা ছিল, যা আমার মন সবচেয়ে বেশি ভেঙেছে। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, অনুভূতিতে টিকে থাকে। খুশি দেখানোর জবরদস্তিতে মানুষ আরও বেশি উদাস হয়ে যায়। এখন তো এমন ধর্ম চালু করা উচিত যেখানে মানুষকে মানুষ বানানো হয়। কেউ যতই আপন হোক, সবার আগে সে নিজের লাভটাই দেখে। প্রায় হারিয়ে যায় পুরনো সম্পর্কগুলো একটা নতুন সম্পর্কে জড়ানোর পর। কিছু মানুষ এত বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি বুঝতেই পারবেন না সে মিথ্যা বলছে। মানুষের আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্বাস জিততে তো সারা জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। বদলানো তো নিশ্চিত, সবকিছুই বদলায়। কারোর মন বদলে যায় আর কারোর দিন বদলে যায়। মানুষ কাকতালীয়ভাবে শুধু দেখা করে, কিন্তু আলাদা হয় নিজের ইচ্ছায়। ভুলে যেতে শিখুন মশাই, এতেই আপনার লাভ, কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে। একটা সময়ের পর হয়তো ব্যথা শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। পা তাদের ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র। কারোর অভ্যেস হওয়া প্রেমে পড়ার চেয়েও বেশি বিপজ্জনক। কারোর কিছু যায় আসে না আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনাকেই নিজের আপনার পরিস্থিতি বদলাতে হবে। নিজের সাথে এত শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করুন যাতে দুনিয়ার কোনো কিছু আপনার মনের শান্তি নষ্ট করতে না পারে। যখন কারোর জীবনে আপনার জায়গায় অন্য কেউ এসে যায়, তখন আপনার সরে আসাই ভালো। প্রায় মানুষকে সেই সম্পর্কগুলোই ক্লান্ত করে দেয় যা তার একমাত্র শান্তির জায়গা ছিল। সেই মানুষের রোগের কোনো ওষুধ নেই যে অন্যের উন্নতি দেখে জ্বলে। এখন তুমি আমাকে কি মানাবে? আমি তো এখন অভিমান করাই ছেড়ে দিয়েছি। বন্ধুত্বও জরুরি, সম্পর্কও জরুরি, কিন্তু জীবনের কঠিন সময় আমাদের শেখায় যে একা থাকা শিল্পটা জানা সবচেয়ে বেশি জরুরি। আমার মধুর জীবনটাকে তেতো করে দিয়েছে। আমি যাকে মন থেকে চেয়েছি সেই আমাকে একা করে দিয়েছে। খুব শক্তিশালী হয়ে যায় তারা যাদের হারানোর কিছু থাকে না। একটা কথা মনে রাখবেন, যে সবার হয়ে যায় সে কখনো কারোর একার হতে পারে না। কিছু সম্পর্ক ভেঙে অবশ্যই যায়, কিন্তু শেষ কখনো হয় না। মাছেরাও খুশি হয়ে গেল এটা জেনে যে মানুষও এখন মানুষকে জালে ফাঁসাতে শুরু করেছে। কাউকে হারানোর শখ নেই, আমাদের শুধু নিজেকে বেহিসাব এগিয়ে নিয়ে যাবার জেদ আছে। যেদিন তুমি নিজের জীবনে আমার অভাব বুঝবে, সেদিন নিজেকে মাফ করতে পারবে না। এমনিতেই জানা যায় ভিড় হয় না সাহেব, প্রত্যেক মানুষ ভালো লাগে শুধু চলে যাওয়ার পর। যাকে আমরা খুব ভালোবাসি জীবনে, সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে আমাদের দুর্বলতা কি। এত বুদ্ধিমান হন যাতে কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু এত বোকা হবেন না যাতে ধোঁকা দেওয়া মানুষকে আবার বিশ্বাস করে বসেন। আপনার জীবন যদি সঠিক পথে থাকে তবে বুঝে নিন এতে অবশ্যই প্রকৃতির কোনো ইঙ্গিত আছে। সত্য সিংহের মতো, একে বাঁচানোর দরকার নেই, একে খোলা ছেড়ে দিন, এ নিজের রক্ষণাবেক্ষণ নিজেই করে নেবে। যে হীনমন্যতায় ভোগে সে খুঁত দেখবে, আর যে খোঁজে সে শুধু অভাব দেখবে। ব্যস্ত থাকলে মানুষের অর্ধেক দুঃখ এমনিতেই শেষ হয়ে যায়। একটু ধৈর্য ধরুন, সময় এলে আপনার কাছে সবকিছু আসবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন। আশ্চর্য ব্যাপার, যাকে সময় দাও সে কদর করে না, আর যার কদর করো সে সময় দেয় না। যেখানে আপনার ভুল নেই সেখানে মাথা নোয়াবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে থামবেন না। জীবনে সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। চেষ্টা করুন দুমুখ মানুষদের সাথে সম্পর্ক না রাখতে।
কারণ তারা রেগে গেলে আপনার সম্মান নষ্ট করতেও পিছপা হবে না। জীবনে যে কোনো ভুল করুন, কিন্তু কখনো কারুর বিকল্প বা অপশান হয়ে বাঁচবেন না। পরিবর্তন তখনই শুরু হয় যখন কেউ জীবনে আসে অথবা যখন কেউ জীবন থেকে চলে যায়। সেই মানুষকে কখনো ভুলবেন না যে তখন আপনার পাশে ছিল, যখন বাকি সবাই অজুহাত দেখাচ্ছিল। অনেক সময় অনেক গুণ থাকার পরেও শুধু একটা কমতি বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমি এখন সবাইকে পরীক্ষা করে নিয়েছি এবং এখন আর আমার কাউকেই প্রয়োজন নেই। কিছু মানুষ চপ্পলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদা ছিটাতে থাকে। এটা কলিযুগ সাহেব। এখানে কদর তার হয় না যে সত্যি সম্পর্ক পালন করে, বরং কদর তার হয় যে সবচেয়ে বেশি লোক দেখানো অভিনয় করে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, ভুল আমারই ছিল যে আমি এত বিশ্বাস করেছিলাম। যে মানুষ যত বেশি ভালো হয় সে তত বেশি ব্যবহৃত হয়। আমার মন এত বোকা যে তাদের জন্য অস্থির থাকে যাদের কাছে আমরা কিছুই না। শব্দ এবং ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর নাম আজ আছে কাল নেই। কারোর জন্য যদি সবসময় হাজির থাকেন তবে লোকে আপনাকে ভালো নয় বরং ফালতু মনে করবে। জীবনে সবচেয়ে কঠিন সময় সেটা নয় যখন কেউ আপনাকে বোঝে না, বরং সেটা যখন আপনি নিজেকে বুঝতে পারেন না। কিছু মানুষ প্রকাশ করে না কিন্তু খুব চিন্তা করে। স্বার্থের ওজন খুব ভারী হয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন সম্পর্ক খুব হালকা হয়ে যায়। আপনি কি সেটা জরুরি নয়, কিন্তু আপনার ভেতরে কি আছে সেটা খুব জরুরি। অতীত আপনার মস্তিষ্কে আছে আর ভবিষ্যৎ আপনার হাতে। মানুষের জীবন বিন্দুর মতো, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। এখানে প্রত্যেক ব্যক্তি মুসাফির, একদিন স্মৃতি থেকেও চলে যাবে। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতে মানুষের ব্যবহার প্রতি মুহূর্তে মনে পড়ে। মানুষের থেকে বেশি আশা রেখো না, নইলে সবসময় মন খারাপ থাকবে আর মানুষের তাতে একটুও কিছু যায় আসবে না। এই সম্পর্কগুলোও অদ্ভুত। বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোঁকা ছাড়া শেষ হয় না। বিপদের সময় সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই আপনার ধ্বংস দেখে খুব খুশি হয়। ভরসা তো নিজের নিঃশ্বাসেরও নেই, আর আমরা মানুষের উপর করে ফেলি। এখন আর আমার কষ্ট হয় না, চাই যত উঁচু থেকেই আমাকে ফেলা হোক, কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের উপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। যে আপনার অনুভূতি বুঝে আপনাকে কষ্ট দেয় সে কখনো আপনার হতে পারে না। আপনার বিশ্বাস পাহাড়ও নড়াতে পারে, আর আপনার সন্দেহ সম্পর্কে পাহাড় তৈরি করতে পারে। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। সময় থাকতে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ সময় যদি বদলাতে বাধ্য করে তবে খুব কষ্ট হবে। এটা কলিযুগ সাহেব। এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, কিন্তু ভালোদের সাথে খারাপ অবশ্যই হয়। কিছু মানুষ স্বার্থের জন্যই সম্পর্ক গড়ে, নিজের কাজ মিটিয়ে সত্যিকারের মানুষের মন ভাঙে। তারা ভাবে তাদের চেয়ে চালাক কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেদের ভাগ্যই নষ্ট করে। যদি তাদের যেতে হয় তবে যেতে দিন, কেন ধরে রাখবেন? সম্পর্কে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা চাওয়া নয়। একবার যখন বুঝবেন আপনাকে এড়িয়ে চলা হচ্ছে, তখন তাদের আর বিরক্ত করবেন না। একটা সীমার পর ভেঙে যাওয়ার পর মানুষ নিজের হকের খুশিও ফিরিয়ে দেয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে, কষ্ট তারাও পাবে, আর বিশ্বাস রাখুন আপনি সেটা দেখার সুযোগও পাবেন। আপন সেই যে অন্য কারুর জন্য আপনাকে অবহেলা করে না। আরে কদর করতে হলে বেঁচে থাকতে করো। লাশ তোলার সময় ঘৃণাকারীরাও কেঁদে ফেলে। চুপচাপ সহ্য করে গেলে আপনি ভালো, আর যদি বলে ওঠেন তবে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই। প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই সঠিক। অবলম্বন মানুষকে ফাঁপা করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের শক্তির উপর বাঁচতে শিখুন, কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউ হতে পারে না। ভাগ্য আর আপনজনদের কোনো বিশ্বাস নেই, এরা যে কোনো সময় উল্টে যেতে পারে। নরম মনের মানুষরা তাড়াতাড়ি কেঁদে ফেলে, তাড়াতাড়ি অভিমান করে, আবার তাড়াতাড়ি মেনেও নেয়। আমি শুনেছি এমন মানুষরা আল্লাহর খুব পছন্দ। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুল এটাই যে আমরা ভুল মানুষের কাছে আশা করে ফেলি। শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে, বলার আগে একটু চেখে নেওয়া উচিত। যদি নিজের ভালো না লাগে তবে অন্যের কিভাবে ভালো লাগবে? মন তো আজও জীবিত, শুধু অনুভূতিগুলো মরে গেছে। আজাদ করে দিলাম তাদের যারা আমাদের হৃদয় থেকে স্বপ্ন অন্য কারোর দেখত। যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে গেছে, বুঝে নেবেন সেই মানুষের জীবন সফল। জীবনে আপনি হাসতে শিখে নিন, কান্না তো লোকই শিখিয়েই দেবে। সেই মানুষগুলো শেষমেশ হারিয়েই যায় যাদের সাথে আমরা সীমার চেয়ে বেশি জড়িয়ে পড়ি। সুন্দর হওয়া জরুরি নয়, কিন্তু কারুর জন্য জরুরি হওয়া খুব সুন্দর। শরীরে আঘাত দিলে চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদমই সহ্য করা হবে না। মন খুলে বাঁচতে হলে কখনো কারোর ওপর মরবেন না। যখন কেউ বুঝতেই চায় না তাকে বোঝানোর দরকার কি? যখন কেউ মানতেই চায় না তাকে জানানোর দরকার কি? যে সম্পর্কে একে অপরের অনুভূতির সম্মানই নেই, কদরই নেই, সেই সম্পর্ক জোর করে টানার দরকার কি? জয় কার জন্য আর হার কার জন্য? সারা জীবনের এই সংঘাত কার জন্য? যে এসেছে সে যাবে একদিন, তবে মানুষেরা তো অহংকার কিসের জন্য? যার কারোর জন্য কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য অনেক কিছু যায় আসে। সত্যিকারের মন থেকে
কোনো অভাবী মানুষের সাহায্য করে দেখুন। যদি মনে শান্তি না পান তবে বলবেন। যাকে যেতে হবে তাকে যেতে দাও। সে যদি আজ থেকেও যায় তবে কাল চলেই যাবে। এমন কোনো কথা তো বলো যাতে বোঝা যায় তুমি আমার। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের রাত ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্য এটাতে নয় যে আমরা দেখতে কেমন, সৌন্দর্য এটাতে যে আমরা অন্যদের সাথে কেমন ব্যবহার করি। কারোর যদি অভ্যেস দেখতে চান তবে তাকে সম্মান দিন, আর কারোর যদি স্বভাব দেখতে চান তবে তাকে স্বাধীনতা দিন। আমাকে দুর্বল ভাবার ভুল করবেন না। আমি ভালোবাসা এবং আঘাত সময় এলে দুটোই করতে জানি। নীরবতা কখনো অকারণ হয় না। কিছু ব্যথা এমন হয় যা গলার স্বর পর্যন্ত কেড়ে নেয়। অন্যকে আর কি খারাপ ভাবব? খারাপ তো আমরা যারা সবাইকে ভালো মনে করি। এখন আমরা শুধু নিজেকে মানি, কারণ এখন আমরা দুনিয়াকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। যে সময় আপনার কাছে বাকি আছে তা সাবধানে ব্যবহার করুন। সময়ও সময়ে নিজের মূল্য বুঝেই দেয়। সম্পর্ক মজবুত হওয়া উচিত, কিন্তু বাধ্যবাধকতার নয়। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কারোর জীবনে বোঝা ছাড়া আর কিছুই নন, তখন চুপচাপ তাদের জীবন থেকে বেরিয়ে আসা উচিত। কারণ ভালোবাসা বিচ্ছেদ সহ্য করতে পারে, কিন্তু অপমান হয়। পৃথিবীরও একটা নিজস্ব ভঙ্গি আছে, সেও সহ্য করা মানুষের ওপরই ফিদা হয়। আজকাল কিছু সম্পর্ক পালন করার জন্য মানুষ পুরো সততার সাথে বেইমানি করে। বয়সের সম্পর্ক বছরের সাথে হয় না। কখনো কখনো মানুষ ভরা যৌবনেও নিজেকে শতাব্দীর পুরনো মনে করে। আজকাল প্রতিযোগিতা এত বেড়ে গেছে যে কাউকে নিজের দুঃখ বললে সে আপনার চেয়ে বেশি নিজের দুঃখের কথা বলতে থাকে। সম্পর্ক বদলানোর জন্য আর কি কাঁদবেন মশাই? সময় তো আপনার চেহারা পর্যন্ত বদলে দেয়। এই কথাটা বুঝতে সারা জীবন লেগে গেল যে নির্দোষ হওয়া আজকাল একটা দোষ হয়ে দাঁড়িয়েছে। স্বার্থের সম্পর্কের গল্পটা খুব ছোট। ভালো সময় আপনার গুণগান গাওয়া হবে, আর খারাপ সময় আপনার দোষ। রাস্তা যাই হোক ধরে চলুন। যদি পদক্ষেপ সত্য হয় তবে মাথা উঁচু করে চলুন। জানি না কোন কোন অভিযোগের শিকার হয়ে গেলাম। যত মন পরিষ্কার রাখলাম তত অপরাধী হয়ে গেলাম। দূরত্বেই সম্পর্ক চেনা যায়, চোখের সামনে তো সবাই বিশ্বস্ত থাকে। আপনি মানুষকে সব সময় এজন্য খারাপ লাগেন না যে আপনি খারাপ, বরং কখনো কখনো আপনার ভালো হওয়াও তাদের স্বার্থে বাধা হয়ে দাঁড়ায়। তাই কারোর মন জেতার আগে সত্যটা বুঝে নেওয়া জরুরি। এই জামানায় এখন একে অপরের পা থেকে কাঁটা তোলা হয় না, বরং একে অপরের পথে কাঁটা বিছানো হয়। জীবনে কিছু মানুষ এমন হয় যাদের অভাব কেউ পূরণ করতে পারে না। শত্রুতাও মানুষকে এত নিষ্ঠুর বানায় না যতটা প্রেমে পাওয়া প্রতারণা বানিয়ে দেয়। শেষ হয়ে গেল সেই সব মানুষের সাথেও যাদের সাথে মিশলে মনে হতো এরা সারা জীবন সাথে থাকবে। অহংকার যে কোনো জিনিসেরই হোক, তা সর্বনাশ করেই ছাড়ে। আমরা নিজেরা পড়েছি, নিজেরাই উঠব। এখন তো সেই যুগ যখন নিজেদের খুশির জন্য মানুষ সম্পর্ক পর্যন্ত কুরবানি করে দেয়। যারা ভয় পায় তাদেরই লোকে ভয় দেখায়। আপনি একটু সাহস দেখান, দেখবেন বাঘা বাঘা মানুষও মাথা নোয়াচ্ছে। মানুষের মনও সমুদ্রের মতো, কারোর জানা নেই তাতে কত দুর্ঘটনা আর কত স্মৃতি দাফন হয়ে আছে। একটা সময় পার হয়ে যাওয়ার পর জীবনে কারোর প্রতি আর কোনো অভিযোগ থাকে না। যে মানুষ সবার পাশে থাকে সে নিজের খারাপ সময় সব সময় একা হয়ে যায়। অন্য শর্তে গোলাম হওয়ার চেয়ে নিজের মর্জির ফকির হওয়া অনেক ভালো। ভালোবাসা তো সবাই চায়, কিন্তু যে তোমার থেকে তোমার ব্যথা চেয়ে নেয় সেই সম্পর্কটাই খাঁটি হয়। যারা বিশ্বস্ত হয় তারা সবার জন্য পাগল হয় না। অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবুও কর্ণ অর্জুনের শত্রু হয়ে গেল। অনেক সময় আপনার ভুল থাকে না, তবুও মানুষ আপনার শত্রু হয়ে যায়। আপনার গুণ এবং যোগ্যতার কারণেও মানুষ আপনার বিরুদ্ধে হতে পারে। ধোঁকা কখনো কাউকে ছাড়ে না। আজ আপনাকে কেউ দিয়েছে তো কাল তাকে অন্য কেউ দেবে। যখন মন ভরে যায় তখন সবচেয়ে ভালো জিনিসও বেকার মনে হতে থাকে। নিজের মনকে এত দুর্বল কখনো করবেন না যে সে কারোর চলে যাওয়া সহ্য করতে না পারে। এতটাই বিশ্বস্ত হবেন না যে লোকে আপনাকে গোলাম ভাবতে শুরু করে। যখন মানুষ পথ আলাদা করার সিদ্ধান্ত নেয় তখন তারা সবার আগে কথা বলা বন্ধ করে দেয়। জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। আমি বোকা ছিলাম যে বিশ্বস্ততা খুঁজছিলাম, কিন্তু এটা ভাবিনি যে একদিন নিজের নিঃশ্বাসও বেইমানি করবে।
আমাকেও সামিল করো অপরাধীদের আসরে। আমিও খুনি, কারণ আমি নিজের ইচ্ছেগুলোকে মেরেছি। স্বপ্ন যতক্ষণ জেদ না হয় ততক্ষণ পূরণ হয় না, কারণ জেদ পূরণ হয়, স্বপ্ন নয়। দুমুখ মানুষরা না এর হয় না ওর হয়, তারা শুধু যেদিকে জোর সেদিকে আমরা নীতিতে চলে। যেখানে কেউ কারোর অনুভূতির কদর করে না, সবার শুধু নিজের স্বার্থের চিন্তা থাকে। কারোর হাসিও মিথ্যে হতে পারে, তাই মানুষকে শুধু দেখা নয়, বোঝাও জরুরি। সম্পর্ক আর আবহাওয়া দুটোই একরকম, কখনো আশার চেয়ে ভালো, আবার কখনো সহ্যের বাইরেও। পার্থক্য শুধু এটাই, আবহাওয়া শরীরকে কষ্ট দেয় আর সম্পর্ক মনকে। সম্মান সবাই চায়, কিন্তু মানুষ সেটা ফেরত দিতে ভুলে যায়। কখনো কখনো কারোর কদরের অনুভব করানোর জন্য জরুরি হয়ে পড়ে তার থেকে কিছু সময়ের জন্য দূরে থাকা। আজকাল কারণ বলে নয়, বরং কারণ বানিয়ে ছেড়ে দেওয়া হয়। আপনি যতই ফেরেশতা হয়ে যান না কেন, তবু আপনাকে খারাপ বলা মানুষ ঠিকই থাকবে। পাথরের একটা দোষ হলো তা গলে না, কিন্তু তার একটা গুণ হলো তা বদলায়ও না। সময় হলো গভীর সমুদ্রে পড়ে যাওয়া সেই দামি মুক্ত যা দ্বিতীয়বার পাওয়া অসম্ভব। ভাগ্যবান সে নয় যে ভালোবাসা পেল, ভাগ্যবান তো সে যে ভালোবাসাকে ধরে রাখতে পারল। শান্তিতে সেই বাঁচতে পারে যার কম বা বেশির চিন্তা নেই। আপনি কোনো মানুষকে ততক্ষণই কষ্ট দিতে পারেন যতক্ষণ সেই মানুষ আপনাকে ভালোবাসে। কাউকে পাওয়ার জন্য আমাদের সব গুণও কম পড়ে যায়, কিন্তু হারানোর জন্য একটা দোষী যথেষ্ট। বোকার রাগ তাকে খেয়ে ফেলে, আর বুদ্ধিমানের রাগ তাকে গড়ে তোলে। সম্পর্ক বাধ্যবাধকতার নয়, মজবুত হওয়া উচিত। যে মানুষের নিজের ভুল নজরে আসে না, তাকে কেউ বদলাতে পারে না। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত সেটা, যখন কোনো আপনজন আপনাকে এত কষ্ট দেয় যে চোখে জল আসে, আর তারপর সেই জিজ্ঞেস করে কি হয়েছে, আর আপনি হেসে বলেন কিছুই না। মানুষ পরের দেওয়া সম্মান আর আপনজনের দেওয়া দুঃখ কখনো ভোলে না। জানি না কত সম্পর্ক শেষ করে দিলাম এই চিন্তায় যে আমিও ঠিক আর শুধু আমিই ঠিক। যখন লোভের বাজার জমে ওঠে, তখন সম্পর্কের শহর ফাঁকা হয়ে যায়। তা রক্তের সম্পর্ক হোক, প্রেমের হোক বা বন্ধুত্বের। শব্দের ওজন খুব হালকা হয়, কিন্তু তার থেকে বেরোনো অর্থ খুব গভীর হয়। সেই মানুষ যে তোমার ওপর রাগ পড়েও সম্পর্ক ভাঙে না, সেই তোমার খারাপ সময় সবচেয়ে ভালো বন্ধু প্রমাণিত হবে। হৃৎপিণ্ড তো সবার কাছে থাকে, কিন্তু দিল বা মন খুব কম মানুষের থাকে। টাকার বড়লোক হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু মনের বড়লোক খুব কম মানুষ হয়। বিষয়টা তো শুধু নিয়তের। কেউ পবিত্র স্থানে গিয়েও খালি হাতে ফেরে, আর কেউ ঘরে বসেই আল্লাহকে পায়। মন থেকে বড় কোনো কবর নেই, রোজ কোনো না কোনো অনুভূতি এতে দাফন হয়। মনে রাখবেন, যদি আপনি হাসেন তবে সারা দুনিয়া আপনার সাথে হাসবে, আর যদি আপনি কাঁদেন তবে আপনাকে একাই কাঁদতে হবে। সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মনে রাখবেন, তিনি সহ্যের চেয়ে বেশি দুঃখ দেন না, কিন্তু যোগ্যতার চেয়ে বেশি সুখ অবশ্যই দেন। যখন একা থাকবেন তখন নিজের চিন্তাকে সামলান, আর যখন সবার মাঝে থাকবেন তখন নিজের শব্দকে। সুখ চাইলে রাতে জাগবেন না, শান্তি চাইলে দিনে ঘুমোবেন না, সম্মান চাইলে ব্যর্থে কথা বলবেন না, আর যদি ভালোবাসা চান তবে আপনজনকে ছাড়বেন না। যদি কেউ আপনার পথে গর্ত খড়ে তবে চিন্তা করবেন না, কারণ এই মানুষগুলোই আপনাকে লাফাতে শেখাবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। নেহাল মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে আলহামদুলিল্লাহ বা আমিন অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আল্লাহ হাফেজ।